হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি সাবজেক্টের যুগল সরলরেখা কি যুগল সরলরেখা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ থিওরিক্যাল প্রশ্ন নিয়ে। তো শুরুতেই আমাদের এই বইয়ে কিন্তু এইভাবে দেওয়া আছে যে নিম্নের সূত্রগুলো প্রতিপাদন এবং প্রয়োগ বা প্রমাণ করো। সো আজকে আমরা যে প্রশ্নটি শিখবো, আমরা সেই প্রশ্নটি একটু দেখার চেষ্টা করি। আমাদের প্রশ্নটি বলছে যে সাধারণ দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই ইকুয়াল শূন্য দ্বারা দ্বারা একজোড়া সরলরেখা প্রকাশ করার শর্ত আমাদের এত। ডেল ইকুয়াল এ এইচ জি এইচ বি এফ জি এফ সি ইকুয়াল এত ইকুয়াল শূন্য। যদি সরলরেখা দ্বয় অসমান্তরাল হয় তবে উহাদের ছেদবিন্দুর স্থানাঙ্ক এত। অর্থাৎ আমাদের কিন্তু এই অধ্যায়ের শুরুতে বেশ কিছু সূত্র দেওয়া আছে বা উপপাদ্য দেওয়া আছে, সেইগুলো কিন্তু প্রমাণ করতে হবে। আজকে ক্লাসে আমরা এই যে সাধারণ দ্বিঘাত সমীকরণ একজোড়া সরলরেখা প্রকাশ করার শর্তটা আমরা প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ। সো শুরুতেই আমরা আমাদের প্রশ্নটি খেয়াল করি। প্রশ্নটি কিন্তু ইতিমধ্যে আমরা বলেছি কি দেওয়া আছে। আমাদের একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে কি আমাদের কি প্রমাণ করতে হবে যে একজোড়া সরলরেখা কি প্রকাশ করতে আমাদের আমাদের প্রমাণ করতে হবে একজোড়া সরলরেখা প্রকাশ করতে হবে। তবে ডেল তবে কি বলতো তবে ডেল ইকুয়াল এত বা এত ইকুয়াল শূন্য। এটা হচ্ছে আমাদের প্রথম অংশ। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা শুরুতেই একটু কি লিখবো যে মনে করি সাধারণ দ্বিঘাত সমীকরণ মানে ব্যাপারটা হচ্ছে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে আমরা সেটাকে দেখলাম। কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস থ্রি ইকুয়াল শূন্য। খেয়াল করতে হবে, এটা কিন্তু আমাদের প্রশ্ন দেওয়া আছে। এখন বলছে দুইটি সরলরেখা প্রকাশ করে, মানে এটা কি সাধারণ দ্বিঘাত সমীকরণ কয়টি, যেহেতু আমাদের স্কোয়ার আছে মানে কয়টি, দুইটি সরলরেখা প্রকাশ করে এবং ওই সরলরেখাদ্বয় পরস্পরকে আলফা বিটা বিন্দুতে ছেদ করে। এখন সাপোজ আমরা কিন্তু আমাদের এই জিওমেট্রি বইয়ের অধ্যায় 1 শিখেছিলাম, যদি আমাদের বিন্দু দেওয়া থাকে, কি থাকে বিন্দু থাকলে কি করতে আমরা এক্স এর পরিবর্তে বসাই এক্স প্লাস কি আলফা, আর ওয়াই এর পরিবর্তে আমরা কি বসাই ওয়াই প্লাস বেটা। বিন্দু থাকলে, আর আমরা জানি কোণ থাকলে আমরা কি জানি বলতো, কোণ মানে থিটা কি জানি আমরা, এক্স ইকুয়াল কত এক্স cos থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আর ওয়াই ইকুয়াল এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক রূপান্তর অধ্যায় থেকে আমরা কিন্তু এই আলোচনা করছিলাম বা শিখছিলাম। তাহলে আমরা সাপোজ বলছি কি এই যে দুইটি সরলরেখা প্রকাশ করে এবং এই সরলরেখা দ্বয় কোন বিন্দুতে বলতে ভাইয়া আমাদের কি আলফা ও বিটা বিন্দুতে ছেদ করে। তাহলে খেয়াল করতে হবে, আমরা অধ্যায়ে ফিরে যাব। এখন অক্ষদ্বয়ের দিকের কোনো পরিবর্তন না ঘটিয়ে মূল বিন্দুকে আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করলে নতুন অক্ষদ্বয়ের অনুসারে 1 নম্বর সমীকরণের পরিবর্তিত আকার হবে। তাহলে আমরা কিন্তু যে বিন্দুতে কি হয় বলতো যে আলফা বিটা বিন্দুতে রূপান্তরিত সমীকরণটা জানি। এজন্য তোমরা চাইলে এখান থেকে এই যে পর্যন্ত বাংলা লেখাটা না লিখতেও পারো, এখান থেকে এটা না লিখলেও কোনো সমস্যা নেই, আবার লিখতেও পারো। তখন তুমি একবার কি লিখবা, অতএব আলফা বিটা বিন্দুতে 1 নম্বর সমীকরণের রূপান্তরিত আকার বা রূপান্তরিত সমীকরণ। অর্থাৎ এই সমীকরণের যেখানে যেখানে এক্স থাকবে তার পরিবর্তে আমরা কি বসাবো এক্স প্লাস আলফা, আর যেখানে ওয়াই থাকবে তার পরিবর্তে আমরা কি বসাবো ওয়াই প্লাস বেটা। তাহলে আমরা একটু পরবর্তীতে খেয়াল করি। দেখো জাস্ট দেখেছো ছিল কি এ এক্স স্কোয়ার, তাহলে এক্স এর পরিবর্তে আমরা কি বসাইছি এক্স প্লাস আলফা তার হোল স্কোয়ার প্লাস টু এইচ, এক্স এর পরিবর্তে এক্স প্লাস আলফা, ওয়াই এর পরিবর্তে ওয়াই প্লাস বেটা। তাহলে এক কথাই আমরা পুরো লম্বা লাইন অর্থাৎ সমীকরণে এক্স এর পরিবর্তে এক্স প্লাস আলফা আর কি ওয়াই এর পরিবর্তে আমরা কি বসাইছি ওয়াই প্লাস বেটা কিন্তু বসাইছি। তাহলে বসে আমরা এই সমীকরণটা পাইছি। এখন আমাদের মূল কাজটা কি করতে হবে, আমাদের মূল কাজটা করতে হবে জাস্ট ক্যালকুলেশন করতে হবে। এটা কার সূত্র বহন করে এক্স প্লাস আলফা হোল স্কয়ার, মানে কি এ প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা বহন করে। তাহলে আমরা একবার সূত্রটা করে দিই, এক্স স্কয়ার প্লাস টু কি বলো টু কি টু কত, আমরা একবারে সূত্রটা করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমাদের কি হবে, তাহলে এ কত, এখানে কিন্তু এরা একবার সূত্রটা লিখিনি, এরা কিন্তু একবার কমান নিচ্ছে। আমরা একবার সূত্রটা করে দিই, এখানে করে দিই। এটা কত হবে যে এ এক্স স্কোয়ার কত বলো প্লাস টু টু এ এক্স আলফা প্লাস কত হবে প্লাস এ আলফা স্কোয়ার কি হবে এ
আলফা স্কোয়ার, অর্থাৎ কি হয়েছে বলতো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সাথে আমাদের এ গুণ ছিল, আমরা কিন্তু এটা গুণ করে দিয়েছি। ওকে, এখন দেখো এই লাইনটা আমরা গুণ করি, দেখো প্লাস কত হবে 2hxy, কত আমাদের 2hxy প্লাস খেয়াল করতে হবে 2hx বেটা, কত 2hx বেটা প্লাস একইভাবে 2h আলফা ওয়াই, কত আমাদের 2h আলফা ওয়াই প্লাস কত 2h আলফা বেটা। আমাদের কিন্তু এই পার্টেরও গুণ করা হয়ে গেছে। সেম ভাবে আমরা এই পার্টটা করবো, তাহলে এই পার্টটা করলে হবে দেখো বি কত ওয়াই স্কোয়ার প্লাস কত আমাদের 2 কত বি ওয়াই বেটা প্লাস বি বেটা স্কোয়ার, আমাদের এই পার্টটার গুণ করছি এখানে প্লাস কত 2gx প্লাস 2g আলফা প্লাস সর্বশেষ লাইন কত 2fy প্লাস 2f বেটা প্লাস c ইকুয়াল 0। তো দেখো তো প্রিয় ভাই বোনেরা, আমরা জাস্ট এই লম্বা লাইনটাকে ক্যালকুলেশন করেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে যে সাধারণ দ্বিঘাত সমীকরণ দেওয়া ছিল, আমরা কিন্তু এইভাবে প্রাপ্ত সমীকরণটা কমান নেবো। তাহলে প্রথমত আমরা কমান নেবো কোন পার্টটা, এক্স স্কোয়ারের পার্টটা কমান নেবো, তারপর কি কমান নেবো তো এক্স ওয়াই 2xy এর পার্টটা কমান নেবো, তারপর ওয়াই স্কোয়ারের পার্টটা কমান নেবো, তারপর এই যে 2x এর পার্ট কমান নেবো, তারপর কি 2y এর পার্টটা কিন্তু কমান নেবো। তাহলে এই লম্বা লাইন থেকে প্রথমে আমরা কার পার্টটা কমান নেবো, এক্স স্কোয়ারের পার্ট। তো এই লম্বা লাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ারের জায়গায় অনলি একটা জায়গায় আছে, তাহলে আমরা শুরুতে কি লিখলাম যে এ এক্স স্কোয়ার লিখে দিলাম, সমস্যা নেই, প্লাস কি কমান নেবো 2xy, তাহলে 2xy এই পুরো লম্বা লাইনের ভিতরে আছে কয় জায়গায়, জাস্ট এক জায়গায় কিন্তু আছে, আমরা সেটাকে আগে লিখলাম। তারপরের অংশ খেয়াল করি কি রয়েছে, ওয়াই স্কোয়ার রয়েছে, আমরা ওয়াই স্কোয়ার কমান নেবো। তাহলে পুরো লম্বা লাইনের মধ্যে যে ওয়াই স্কোয়ারের পার্ট আছে এক জায়গায়, তাহলে এক জায়গাটা কমান দিলাম। এবার খেয়াল করতে হবে, দেখো এবার খেয়াল করে দেখো এরপরে আমরা কি কমান নেবো 2x, কি কমান নেবো 2x কমান নেবো। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি যে এই লম্বা লাইনের ভিতরে 2x, এখানে 2x আছে, আবার এখানেও 2x আছে, তারপর এখানে 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 আমাদের এখানেও 2x, আমরা 2x টা কমান দিলাম। 2x কমান দিলে এখানে কি লিখতে পারি 2 কত এ আলফা, আর এখানে কত আছে আমাদের বলতো এইচ বিটা, আর এখান থেকে কত আছে আমাদের জি। সেম ভাবে সর্বশেষ পার্ট আমাদের কি ছিল 2y টা কমান দিলাম, 2y কমান দিলে এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ হয়েছে। আর বাকি যে পার্টগুলো থাকবে, বাকি যেই পার্টগুলো থাকবে সেগুলো কার মান, এই কনস্ট্যান্ট সি এর মান। তাহলে আমরা এইভাবে কিন্তু কমান দিলাম যে এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0, অর্থাৎ আমরা ওইটাকে কমান নিয়ে একটা দ্বিঘাত সমীকরণ বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছি এখানে এই পুরো লম্বা লাইনটা কার অংশ, আমাদের সে আমাদের কনস্ট্যান্টের অংশ। খেয়াল করতে হবে যেহেতু 2 নম্বর সমীকরণটি নতুন মূলবিন্দুগামী দুইটি সরলরেখা প্রকাশ করে, সেহেতু সমীকরণটি এক্স ও ওয়াই এর একটি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ হবে। অতএব সমীকরণে এক্স ও ওয়াই এর সহগ এবং ধ্রুবপদ প্রত্যেকে শূন্য হবে। খেয়াল করতে হবে ভাই, দেখো এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস 2 কত এটা এটা কেটে এটা 2gx প্লাস কি 2 কত fy প্লাস সি। তাহলে আমরা জানি এই 2 নম্বর লাইনটাও কি একটি নতুন কি মূলবিন্দুগামী দুইটি সরলরেখা প্রকাশ করে। আর আমরা জানি মূলবিন্দুগামী দুইটি সরলরেখা প্রকাশ করলে সমীকরণটা কি হবে, এক্স ও ওয়াই এর একটি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ হবে। অতএব এই 2 নম্বর সমীকরণের খেয়াল করতে হবে যে এক্স ও ওয়াই এর সহগ, কি বলেছে এক্স ও ওয়াই এর সহগ এবং ধ্রুবপদ প্রত্যেকেই শূন্য হবে। কেন শূন্য হবে খেয়াল করো, দেখো আমরা জানি কি বলতো, এই যে আমরা কি জানি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণটা কি জানি, আমরা জানি দেখো এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস বিওয়াই স্কোয়ার ইকুয়াল 0, এটা কার সমীকরণ, এটা হচ্ছে সমমাত্রিক। এই যে এটা কার সমীকরণ ভাইয়া, এই সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। তাহলে খেয়াল করে দেখতে হবে এই সমমাত্রিক দ্বিঘাত সমীকরণের মধ্যে এক্স স্কোয়ারের পার্ট আছে, এক্স ওয়াই এর পার্ট আছে, আর কি ওয়াই স্কোয়ারের পার্ট আছে। কার কার পার্ট নেই, আমাদের এক্স এর কোনো অংশ নেই, শুধু এক্স এর, আবার ওয়াই এর কোনো শুধু অংশ নেই, আবার এই কনস্ট্যান্ট সি এর কোনো অংশ নেই। তাহলে এই যে তিনটার অংশগুলো কি হবে, শূন্য হবে। তাই বলছে সমীকরণে এক্স ও ওয়াই এর সহগ, মানে এই দুটো যে সহগ থাকবে সেই সহগ
এবং ধ্রুবপদ প্রত্যেকেই শূন্য হবে। তাহলে আমরা বলতে পারি আমাদের এই এক্স এর সহগ কি ছিল, এইটা ছিল, এই পার্টিকল শূন্য, এই পার্টিকল শূন্য, আর এই লম্বা লাইন ইকুয়াল শূন্য। তাহলে আমরা বলতে পারি কত, এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি ইকুয়াল কত, শূন্য, 3 নম্বর সমীকরণ দিয়েছি। এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ ইকুয়াল শূন্য, 4 নম্বর সমীকরণ দিয়েছি। আর টোটালটা মিলে কি দিয়েছি আমরা, এটা রেখে দিয়েছি। এখন খেয়াল করো, আমরা এই যে লম্বা লাইনটা দেখো, এই লম্বা লাইনটা থেকে আমরা কি বলতো, এই লম্বা লাইনটা আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমরা জাস্ট এই 3 আর 4 এর মানটা বসাবো। তাহলে খেয়াল করতে হবে, এ আলফা স্কোয়ার প্লাস 2 এইচ আলফা বিটা প্লাস বি বিটা স্কোয়ার প্লাস 2 জি আলফা প্লাস 2 এফ ওয়াই প্লাস সি। এখানে দুইটা 2 আছে মানে দুইটা পার্ট আছে, এখানে 2 আছে মানে দুইটা পার্ট আছে, এখানে 2 আছে মানে দুইটা পার্ট আছে, আমরা ভাগ করে নেবো। তাহলে আমরা যদি এখান থেকে আলফা কমন নিই তাহলে কি লেখা যাবে, এ আলফা প্লাস এখানে কয়টা আছে 2 এইচ আলফা, তাহলে এরকম না, এটা মানে কি না, এটা মানে হচ্ছে এইচ আলফা বিটা প্লাস কি এইচ আলফা বিটা। এখান থেকে যদি আমরা একটা আলফা কমন নিই তাহলে কি লিখতে পারি, এইচ বিটা, এই যে এইচ বিটা লিখলাম। সেম ভাবে এখানে এটা মানে কি না, এটা কি না, জি আলফা প্লাস কি জি আলফা, এখান থেকে একটা আলফা কমন দিলাম মানে কি হবে আমাদের জি, তাহলে হয়ে গেল। সেম ভাবে আমরা এখান থেকে যদি কি বেটা বি কমন নিই, বেটা, তাহলে বেটা কমন দিলে এখান থেকে আমাদের কি, এটা তো কমন শেষ, তাহলে এই পার্ট রয়েছে না, তাহলে বেটা কমন দিলে কত হবে, এইচ আলফা, তাহলে এখান থেকে বেটা কমন দিলে কত হবে, বি বেটা। আর এখানে এই টু এফ মানে কি, এফ বিটা প্লাস কি এফ বিটা, এখান থেকে একটা বেটা কমন দিলে কত হবে আমাদের বলতো, শুধু এফ থাকবে। তাহলে আর একবার কি থাকবে বলতো, আর একবার থাকছে মানে এই যে জি আলফা এফ বিটা প্লাস সি, যে জি আলফা এফ বিটা প্লাস সি ইকুয়াল শূন্য। তাহলে প্রিয় ভাই বোনেরা, এই যে পার্টের মানটা খেয়াল করো তো, আমাদের এই পার্টের মানটা কত আমাদের, আর এই পার্টের মানটা কত, আমাদের এই পার্টের মানটা কিন্তু শূন্য। কিভাবে খেয়াল করে দেখো, এ আলফা প্লাস এইচ বিটা প্লাস বি ইকুয়াল শূন্য, তাহলে শূন্য ইন্টু আলফা মানে হচ্ছে শূন্য, প্লাস বি ইন্টু বি, এটার মান মানে শূন্য, মানে শূন্য থাকছে কি ফাইনালি কত, জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি ইকুয়াল শূন্য। তাহলে আমরা কি পাইছি বলতো, আমরা একটা সমীকরণ পালাম, মানে এখানে মান সেটা পাইছি। তাহলে এখন দেখো প্রিয় ভাই বোনেরা, আমরা এখন যে কাজটা করব, 3 নম্বর 4 নম্বর এবং 5 নম্বর হতে আলফা বিটা আমরা অপসারণ করে পাবো। কেন অপসারণ করব, আমাদের এক জোড়া মূল বিন্দুগামী সরলরেখার মধ্যে কিন্তু আলফা বিটা গামা নাই। তাহলে বলতে পারি দেখো, আমরা এখন 3 4 ও 5 হতে আলফা বিটা অপসারণ করে পাই। তাহলে একটা বিষয় মনে রাখতে হবে, কোন সমীকরণ থেকে যদি কোনো কিছু অপসারণ করতে হয় তাহলে সেই সমীকরণটাকে আমাদের লিখতে হয় নির্ণায়ক আকারে। আবারও বলছি, কোন একটা সমীকরণ থেকে কোনো কিছু অপসারণ করলে সেই সমীকরণগুলো আমরা কিভাবে লিখবো, নির্ণায়ক আকার লিখতে হবে। তাহলে এখানে কি আছে, এ এইচ জি, তাহলে খেয়াল করে দেখো, নির্ণায়ক লিখতে গেলে এখানে কি আমরা কি অপসারণ করছি, আলফা বিটা, তাহলে কি এ এইচ জি, তারপরে কত হবে, কত এইচ বি এফ, তারপরে কত হবে জি এফ সি, এই যে ইকুয়াল শূন্য। তাহলে দেখ খেয়াল করতে হবে, বাম পক্ষের রাশিটিকে ডেল দ্বারা কি, বাম পক্ষের রাশিকে ডেল দ্বারা সূচিত করা হয় এবং ইহাকে সাধারণ দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বলে। মানে এই পাশে যে রাশিটাকে, এই রাশিটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, ডেল দ্বারা প্রকাশ করব, আর এই ডেলটাকে আমরা কি বলবো, কি সাধারণ দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বলবো। তাহলে বলতে পারি, সুতরাং সাধারণ দ্বিঘাত সমীকরণ দ্বারা এক জোড়া সরলরেখা প্রকাশ করার শর্ত, এটা মানে কি না ডেল, তাহলে ডেল ইকুয়াল এত, তাহলে এটাকে নির্ণয় করো। তাহলে আমি নির্ণয় করলে কি, প্রথমে এ রাখলাম মানে এই বরাবর বাদ মানে কি বিসি, এই বরাবর এবার বাদ লিখে হবে বিসি মাইনাস কত এফ স্কোয়ার, তাই না। তাহলে আমরা কিন্তু ওই বিসির সাথে এ গুণ করলে হয় এ বিসি, আর এ বি স্কোয়ার থেকে এ গুণ করলে হচ্ছে এফ স্কোয়ার। তাহলে প্রিয় ভাই বোনেরা, জাস্ট আমরা এটা নির্ণয় করলে আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণটা করতে বলে সেই প্রমাণটা আমরা পেয়ে যাব। তোমরা চাইলে নির্ণয় করে দেখাতে পারো, অথবা সরাসরি প্রশ্নে যে পার্ট দেওয়া থাকবে তোমরা কিন্তু সেটাকে সেভাবে লিখে দিবা। এখন দেখো দ্বিতীয় অংশ বলছে ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা জাস্ট 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণকে বজ্রগ্রহণ করলেই আমাদের সেই কি ছেদ বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ আলফা ও বিটার মানটা পেয়ে যাব। মনে রাখতে হবে, ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার সূত্র আলফা আর বিটা কিন্তু আমাদের পরবর্তীতে অনেক অঙ্কে কাজে লাগবে। তাহলে আমরা বলতে পারি কোনটা কোনটা আমরা বজ্রগ্রহণ খেয়াল করবো, আমরা বজ্রগ্রহণ 3 আর 4 নম্বর। তাহলে 3 নম্বর আর 4 নম্বর, 3 নম্বর ছিল দেখো 3 নম্বর এবং 4 নম্বর বজ্রগ্রহণ। 3 নম্বর কি ছিল একটু দেখে নি আমরা, 3 এ আলফা এইচ বিটা জি, আমাদের কি ছিল, আমাদের ছিল এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি আর ইকুয়াল শূন্য। আর আমাদের 4 নম্বরে ছিল এইচ আলফা বি বিটা এফ,
কত এইচ আলফা কি ছিল আমাদের এইচ আলফা বি বিটা প্লাস এফ ইকুয়াল 0। তাহলে আমরা এই দুইটাকে কি করে বজ্রগ্রহণ করব? তাহলে আমরা সবাই জানি এখানে বজ্রগ্রহণের মাধ্যমে কার কার মান বের করব, আলফা বিটা। একটা লিখলাম আলফা ইকুয়াল কি বিটা, আর কিছু নেই, মানে কি আমাদের 1 আছে। তাহলে আলফা যখন নেবো তখন এই বরাবর বাদ, তখন কি এর সাথে কি সহগের গুণ হবে মাইনাস এর সাথে সহগের গুণ হবে। তাহলে এখানে কি বি আর জি কত আসছে আমাদের আলফা এইচ জি, বি বিটা নাকি আমাদের আলফা বিটা, আচ্ছা এইচ এইচ এফ, আচ্ছা এইচ এফ মাইনাস বি। আচ্ছা দেখো এই পার্ট করলে কি হবে আমাদের, আগে আগে এটা গুণ করতে হবে। তাহলে কি সহগ সহগ এইচ এফ কত আমাদের এস এ আলফা এইচ বিটা, আল্লাহ রে এ আলফা এইচ আলফা। তাহলে আমরা এইবার আমাদের কি হবে এইচ এফ কি আমাদের কত আছে আমাদের এইচ এফ মাইনাস কি হবে বিজি বিজি। এখন বিটা বাদ দিলাম, মানে উল্টা আগে কত উল্টা কত জি এইচ, মানে এইটা আগে এইটা বাদ দিলে কি হবে এই আগে এইটা দেখো জি এইচ মাইনাস কত এফ, এইটা বাদ দিলে কি হবে এবি মাইনাস কি বলো এ বি মাইনাস এস স্কোয়ার। আমরা কিন্তু সবাই জানি কিভাবে বজ্রগ্রহণটা করতে হয়, আমরা 9-10 শিখেছি, ইন্টারমিডিয়েট শিখেছি, অনার্সও শিখেছি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের আলফা ইকুয়াল এত, বিটা ইকুয়াল এত, আর 1 ইকুয়াল এত। তাহলে আমরা বলতে পারি সাপোজ আলফা ইকুয়াল এত লিখতে পারি। তাহলে অতএব আলফা ইকুয়াল কি হবে, এটা 1 এর সাথে গুণ করলে কি হবে কত এইচ এফ মাইনাস বিজি বাই কত এবি মাইনাস এস স্কোয়ার। আবার এই দুইটা কম্পেয়ার করে কি লিখতে পারি, এইটাকে আর গুণ করলে হবে জি এইচ মাইনাস এ বাই এবি মাইনাস এস স্কোয়ার। তাহলে প্রিয় ভাই বোনেরা এখান থেকে যে আমরা আলফা এবং বিটার মানটা পালাম, এইটা কি আমাদের ছেদ বিন্দুর স্থানাঙ্ক। বা মনে রাখতে হবে যখন আমরা কোনো অঙ্কের অর্থাৎ সাধারণ দ্বিঘাত সমীকরণ থেকে কেন্দ্র বের করতে চাইবো তখন কিন্তু অবশ্যই আমাদের এই দুইটা সূত্র মনে রাখতে হবে। তাহলে এই দুইটা সূত্র প্রমাণের জন্য লাগতেছে আবার কি আমরা এটাকে মুখস্থ করে রাখবো, কি রাখবো আমরা কেন্দ্র নির্ণয়ের সূত্র কি মুখস্থ কিন্তু করে রাখবো, কারণ পরবর্তীতে কিন্তু আমাদের এই অঙ্কগুলা কাজে লাগবে। সো প্রিয় ভাই বোনেরা আমি আশা করি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করো তাহলে খুবই ইজিলি তোমরা পারবা ইনশাল্লাহ। কারণ এই প্রশ্নটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আবারও বলছি আমাদের এই অধ্যায়ের একটা করে সূত্রের প্রমাণ করব, তার মধ্যে কিন্তু অনেকগুলো সূত্র আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। তাহলে মূল কথা হচ্ছে দেখো আমরা কিন্তু শিখলাম কি বলতো যে এক জোড়া সরলরেখা প্রকাশ করার শর্ত কি, শর্ত হচ্ছে ডেল ইকুয়াল এ বি সি প্লাস 2f জিএইচ মাইনাস এ বি স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল 0। এটাও কিন্তু আমাদের কি এক জোড়া সরলরেখা প্রকাশ করার শর্ত, এটা কিন্তু পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এটা কার সূত্র, এক জোড়া সরলরেখা প্রকাশ করার শর্ত। সো প্রিয় ভাই বোনেরা আজকের এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। সকলকে আসসালামু আলাইকুম।